ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দ্য বাড়ি। আজকে সকালে সেরেছে মায়ের সাথে রুটি বেলা থেকে আমি রুটি বেলে দিচ্ছি, মা হচ্ছে গিয়ে রুটি করছে। এখানে নানি করেছিল মাঝে, আজকে আমার উপরে দায়িত্ব পড়েছে। এখন ঘুমাচ্ছে, আগে ঘুমাতে মতো দেরি হয়ে গেছে, 2টার সময় শুয়েছে না, কথা বলছিল, আমার একবার ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, তো এই শুক্রবার হচ্ছে কি আমাদের ঘরে ভিত পুজো হবে, কারণ এখানে ঘর বানানো হবে। তারপর রবিবার একটুখানি সবাই আসবে, একটুখানি কিরম মাপ হবে না হবে সেগুলো ডিসিশন হবে। তো ওই নিয়ে কথা চলছিল, আমি ঘুম পেয়েছি মাকে, তারপর বাবা এসে কথা বলছিল, ওই ভিতরে রাত 2টো হয়ে গেছে। তো উঠে এখন এই সবার আগে রুটি বেলতে চলে এসেছি। চল হয়ে গেছে, আর এই একটা গোল্লাই বাকি আছে। রোদ ঝলমলে একটা দিন, পরিষ্কার আকাশ, খুব কড়া রোদ দিয়েছে, বেশ গরম লাগছে আর কি। আজকে সকালে ব্রেকফাস্টে রুটি নিলাম 3টে, আর একটা হাঁসের ডিম ছিল, এটা দিয়ে খাবো। আমি এখন যাচ্ছি একটু সোনার দোকানে, মায়ের জন্য একটা নাকের কিনতে। মায়ের একটা ফুল রয়েছে ওই টাইপের নাকের পছন্দ। কদিন আগে বিয়ের সময় আবার বৌদি মানে জ্যাঠার যে ছেলে তার ওয়াইফকে দেওয়ার জন্য একটা নাকের নিয়েছে। মামা হচ্ছে আমার এই ধরনের নাকেরটা পছন্দ। বাবা মাকে একটা সোনার নাকের দিয়েছে, কিন্তু ওই নাকেরটা সুন্দর হলো, মায়ের একটু অন্য ধরনের পছন্দ। তখন বাবা বলতে, বাবা হট করে নিয়ে এসেছিল তো একদিন রাতে, বোন আর বাবা গিয়ে। আমি আবার কানেরও দেবো ভেবেছিলাম, কিন্তু বাবা বলছিলাম তুই টাকা খরচা করিস। তার বাবা মাকে ভালো কানের বানিয়ে দিয়েছে, প্রায় 20,000 টাকা মতন লেগেছিল তখন কানেরটা বানাতো ওই সময়। তো মা পরে সব সময়। তো আমার আজকে ইচ্ছা, অনেকে আমাকে সাইকেলের কথা বলে, সাইকেল আমার দরকার নেই নতুন, আমি এই টাকা দিয়ে সাইকেল কিনতে পারি, কিন্তু আমার মায়ের মুখে হাসিটা আমি দেখতে চাই। মা বলেছে তো এই টাকাটা আমি ওইখানে কাজে লাগাবো। আর সাইকেলে আমি পুরো নতুন মতন শাড়ি নিয়েছি। এখন পিছনে মডগার্ড লাগালে সাইকেল কেউ দেখলে বলবো না যেটা পুরোনো সাইকেল। সামনে রিং পাল্টে নিয়েছি, মডগার্ড পাল্টে নিয়েছি, রিং বলছি স্পোক সবই চেঞ্জ করে নিয়েছি, নতুন ব্রেক। সো চলো মডগার্ডটা লাগাবো, তারপরে সোনার দোকানে যাবো। সাইকেল পুরো দেখো নতুন হয়ে গেছে, আর কোনো আওয়াজ নেই, কিছু নেই, একদম ভালো হয়ে গেছে। এটাতে আরামসে আমার আরো কয়েক বছর চলে যাবে, যত্ন চালাতে হবে। আর এরকম রাস্তা যদি হয়ে যাবে ওদিকে, তাহলে তো কথাই। সকাল থেকে এরকম মেঘলা একটা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। বেশ অনেকটা সময় মডগার্ড লাগানো পিছনে গেল, বলছিল রেখে যাও, অনেকটা সময় লাগে, তাহলে নাটটা করে দাও, আবার রেখে গেলে সবাই বিকালে দিল। অনেক ইসে রয়েছে নাটগুলো, ওইসব জায়গা দিয়ে খোলা চাপ আর জং ধরে গেছে, তাও দাঁড়িয়ে লাগিয়ে নিলাম। এবার চলে যাওয়া যাক, শান্তি এবারে। এটাকে দেখো কিভাবে যাচ্ছে, বোঝাই করা পেটি কাগজের টুকরো। বৃষ্টির মানে ফাইনালি থামলো, সকাল দিয়ে টানা হচ্ছিল। সাইকেলটা আমি সব পাল্টে নিয়েছি, ভালো করে নিয়েছি, একদম নতুন মতন হয়ে গেছে, শুধু বডিটাই সেম রয়েছে, বাকি সবই অলমোস্ট চেঞ্জ করে ফেলেছি। টায়ার, টিউব, স্পোক সব স্মুথ হয়ে গেছে, চালাতেও ভালো লাগে। চলে এসছি আমি এই সোনার দোকানে। ফাইনালি মায়ের জন্য জিনিসটা কিনে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। অনেকটা সময় লাগবে, শুধু ভাবছি যে আমি কতক্ষণে বাড়ি যাবো, এত এক্সাইটেড লাগছে। আমি জীবনে প্রথমবার একা সোনা কিনলাম এসে, এর আগে এসেছি বাবার সঙ্গে টুকটাক জিনিস কিনতে, আর মায়ের জন্য প্রথমবার সোনার জিনিস কিনলাম। মাকে গোটা দিতে চলেছি, এর আগে একটা কানে দিতে দিয়েছিলাম, বাবা তখন আমার দিতে দেয়নি, বাবা নিজে ভালো একটা কানে বানিয়ে দিয়েছে, মাঝে সবসময় পরে। খুব ভালো লাগছে ফাইনালি মাকে, তবে রাগ করবে একটু আমি টাকা নষ্ট করছি বলে, তবে এদিক সেদিক অনেক টাকা খরচা হয়, মায়ের মুখে অনেকটা হাসি ফুটবে, এটাই অনেক বড় পাওয়া। সকালে বৃষ্টি, মেয়ে কোথায় কি, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, রোদের দেখা পাওয়া গেছে। বাবা সবাই চা টা খাচ্ছে, ফর্দ হচ্ছে, কালকে তো পুজো গৃহপ্রবেশের, এই সেটাও হবে, কালকে হচ্ছে ভিত পুজো। আমি মায়ের জন্য একটা জিনিস এনেছি, এটা বাবা দেবে মাকে, রাগারাগি করবে না কেউ, মার শখ, আমার একটা ইচ্ছা, আমি আমার তরফে মাকে দিতে চাইছি, রাগ করে না, এটা আমার আনন্দ থেকে এনেছি। না না, এটা আমার আনন্দের, মাকে একটা এরকম জিনিস আমি দেবো। মা তুমি বাবা মায়ের হাতে দাও, তুমি মায়ের হাতে না, সে পরে তুমি ওটা যা পারো করো, এটা মায়ের হাতে দাও। এত কষ্ট দৌড়ে গেছে না, এটা বড় মা, আগের দিন যেটা এনেছিলাম তুমি যদি তার থেকে বলো, কেমন জিনিসটা বল, কেমন তোমার থেকে আমি জিনিসটা নিয়ে তারপর এটা আনবো। হ্যাঁ, কেমন হয়েছে রানী, সুন্দর না ডিজাইনটা? ওই জন্যই এনেছি, বৃহস্পতিবার বলে আজকে এনেছি। আজকে সোনার দাম কত জানো? 96,000। বাবা সোনার দোকানে কাকু বলেছে প্যান কার্ডটা দিতে, এটা প্যান কার্ড দিয়ে বিল হবে মায়ের, এটা। হ্যাঁ হ্যাঁ, এখন সব গয়না দামি প্যান কার্ড দিয়ে বিল করতে। মা খুশি হয়েছে? মা পড়ে নাও এখন, মা রানী মাকে পড়িয়ে দে। হ্যাঁ বিল দিয়েছে তো, বিল তো ব্যাগে, এই যে কাকু বলেছে প্যান কার্ড হচ্ছে গিয়ে আনতে। এটা হচ্ছে গিয়ে অন্য বাক্স দিয়ে নিচ্ছি, ওই বাক্সগুলো দিয়ে আনিনি,
সেদিনকে যেটা এনেছি সেই বাক্সের থেকে বড়টা এটা। জিনিসটা বড় না, মায়ের ফুলটাও ভালো লাগবে। কি রে, মাকে দেবো ভালো দেবো না বলতো? তাকাচ্ছিস, আমার টাকা তো কত এদিকে দিয়ে যায়। তুমি দাম জেনে কি করবে? তোমাকে আমি একটা ভালোবেসে প্রথমবার তোমাকে একটা সোনার উপহার দিয়েছি। তো কিছু ভয়তে তুই তোর আবার কি তাই এটা পাল্টে হচ্ছে গিয়ে কি হবে? প্যাসেটা দিতে পারো না কেন? বলো আশা করে এনেছি, পরে না প্যাসেটা মধ্যে অভ্যাস হয়ে যাবে। আছে কিন্তু তোমার হচ্ছে গিয়ে না পাল্টে আপনি এমনি তো দেন প্যাসেটটা পারবি না মা, আমি পাই না করতে। নিয়ে আসলাম কিন্তু মা হচ্ছে কি যে প্যাচটা রয়েছে পড়া, মা সেই কানের যেরকম পিছন দিয়ে দেওয়া থাকে ওই রকম ধরনের কি দেওয়া বললে মা? ও মা, সো এই হচ্ছে জিনিসটা যেটা আমাকে পাল্টে আনতে হবে। আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে এটা চেঞ্জ করে আনতে হবে, পিছনে ওই প্যাচটা এরকম দেখা কাঠের নাকের মা পড়ে না আর কি। যাই হোক, কি আর করা যায়। বলো তুমি এরকম এটা পড়বে না? পেঁয়াজটা বর্তাই নে বাবা, পেঁয়াজ ভালোবাসি না। আর তো হট করে একটা কাজ করো কেন, এখন লাগছে। হ্যাঁ লাগছে, তোমার শখ। তুমি কথা আমি তোমাকে দিলাম তো একটা, আমার তরফ থেকে কিছু হয় না। না আমি রাগ করবো, মায়ের জিনিস পড়বি না একদম। নাইটি পড়িস তুই একদম, মায়ের নাইটি। বুকা না হইলে কথা কয়, ও বলে মায়ের নাকে খুললে পড়া যায়, ও কয় হয়ে গিয়ে ক্যাপে। অত বেশি বড় ভালো লাগে না, সবকিছু কি বেশি বড় ভালো লাগে? আমি ঘরে বসে একটু কাজ করছিলাম, আমার দরকারি কাজ। তো বাবা ফোন করলো, বললো তিনটে ভাই এসছে, ওরা হাওড়া থেকে থাকে আর কি, 3 জন। তো একটু দেখা করতেছে আমার সাথে, আমার সাবস্ক্রাইবার ওরা। তো চলো ওনাদের সাথে দেখা করেছি। মানে কিরকম বয়সে আমি ঠিক বুঝতে পারছি বাবার ফোনে। বললো যে 3 জন ভাই মতো, বাবা বললো যে 3 জন এসছে দেখা করতে। চল একেবারে ঝিটির দঙ্গে মুড়িটা নিয়ে যাই, তাহলে দুপুরবেলা আবার আসতে হবে না। আচ্ছা এই দাদারা এসছে, ওনারা দেখা করতে হাওড়া থেকে, তাই তো? বজ বাবা বলেছিল হাওড়া। আচ্ছা দরকার এসেছিল এখানে, তো আমার সঙ্গে দেখা হলো, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, তোমার নামটাই জানা হলো না। তোমার নাম? আচ্ছা তোমার নাম? আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো দেখা, তোমার এসছো। ওনারা আবার কিছু জিনিস এসে মায়ের জন্য, মায়ের তো লজেন্স খুব পছন্দের। এটা তো টিনের কাছেও যাবে। আর এই যে বেদানা, ওর মা এই ছোট বেদানা গুলো খুব পছন্দ করে, এগুলোই এনেছে। আর এই মায়ের পছন্দের লজেন্স জাস্ট জেলি। সবচেয়ে ওর মা এর মধ্যে যে কতটা ভালোবাসা লুকিয়েছে সেটা আমি ফিল করতে পারছি। আমার খুব ভালো লাগে। আমি একটা রেখে দিলাম, এই যে লজেন্স থাকলে রাখো। লজেন্সটা খাও না, লিখা বিক্কা ধরছে আমার সাবস্ক্রাইবার আমার দেশে। চল আমার সঙ্গে ঘরে আসো দেবা। পুরে 3টে দাদা এসছে তোমার জন্য। এই মা তো পুজো দিচ্ছে এখন, তো পুজো হয়ে গেছে। মায়ের জন্য লজেন্স এনেছে। আর এখানে তোমার জন্য হচ্ছে কি, এটা কি বলে, দাঁড়িয়ে আছে। আরে এগুলো মানে ডালিম ফল, তাই তো? ডালিম, হ্যাঁ বড় বড় না। আর এই বেদানা এনেছে ছোট ডালিম, এগুলো এইগুলো এনেছে। আর মায়ের পছন্দের লজেন্স, এই দেখ এই দেখ। কোনটা নেবে বুঝতে বুঝতে পারতে আগে তুই ওটা নিয়ে আয়, তাহলে এদিকে ওদিকে নিয়ে আয়। না দেবো দেবো দেবো, এদিকে দে, আমি ছিঁড়ে দিই, ছিঁড়ে দিই তোকে, দে ছিঁড়ে দেবো তোমাকে। তুমি কটা? আর আমার দিদা, আমার মা না, ওটা না নি, দিদাকে দে। তুমি 2টা নাও, আমাকে একটা দাও। মা লাইন্স ভালো করে বলে দিয়ে গেছে। আর এই বেদানা এগুলো ওনারা এসেছিল এখানে, এইগুলো দেবো। আরো দে, ছবি দেখেছিস তো? 2টো দে আমাকে, 2টো দে। তাহলে এগুলো তোকে দেবো। আরেকটা দে, আরেকটা দে, তাহলে তোকে দেবো ওগুলো। আরেকটা দে, তাহলে তোকে দেবো এগুলো। আরে দে, আগে দে, তুই একটা দে, তুই একটা দে। ওই না, একটা দে।
সো এই জাস্ট বাবার দোকান থেকে আসলাম, এসে ব্লগটা এখানে বসে একটু নিরিবিলিতে এডিট করছিলাম। তার কাছে নিংডির সাথে মজা আর কি করছিলাম লজেন্স দিয়ে। ওই সকাল থেকে একটু বসেছি, তখনই ওই 10-15 মিনিটের জন্য। এখানে দৌড়াদৌড়ি, তারপরে এটা সেটা, মানে বাজারে ফর্দ, ঠাকুরমশাইয়ের কাছে যাওয়া, কালকে ভিত পুজো, তারপর দিন ঘর মাপাবে, নানা রকম চিন্তা টেনশনের মধ্যে দিন কাটছে। দিনের দিনে ভ্লগ করতে পারি না। আজকের ভ্লগটা আজকে কিছুটা করে, কালকে কিছুটা করে আমি ছাড়লাম। সো যাই হোক, আবার আজকের ভ্লগটাও তো আমি সাথে করছিলাম। সো এই ভ্লগটা এখানে শেষ করছি। আমার এত প্রাণের একটা প্রিয় জিনিস ভ্লগ, সেটা আমি ঠিকভাবে করে উঠতে পারছি না। চেষ্টা করছি কিন্তু কিছুতেই কোনোভাবে ঠিক হচ্ছে না। যাই হোক, এই ভ্লগটা এখানে শেষ করছি। এটা কালকের আজকের মিলিয়ে আজকের ভ্লগটা যাচ্ছে, এই জন্য এত দেরি হলো, তবে এডিট করলাম। প্লিজ কিছু মনে করো না। আমি চেষ্টা করছি খুব শীঘ্রই, হয়তো অনেকে ভাবছে রোজ বলছি, কিন্তু এরকম করতে হতে একদিন সব ঠিক হয়ে যাবে। সো যাই হোক, ঘর ঠর ঠাকুর ইচ্ছা যেন ভালোভাবে হয় সবকিছু। সো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, যে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।